নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ ভবন থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা জানবো মেষ রাশির জাতক জাতিকাদের মে মাস 2026 কেমন যাবে। চলুন শুরু করা যাক। 2026 সালের মে মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসটি আপনার জীবনে যেমন অফুরন্ত শক্তির যোগান দেবে, তেমনি কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সংকেত দিচ্ছে। বছরের এই সময় গ্রহরাজ মঙ্গলের বিশেষ প্রভাব এবং সূর্যের অবস্থান পরিবর্তনের ফলে আপনাদের ব্যক্তিত্বে এক অন্যরকম তেজ লক্ষ্য করা যাবে। মে মাসের শুরু থেকেই আপনার রাশির অধিপতি মঙ্গল নিজের ঘরে অবস্থান করবে। এর ফলে আপনাদের দীর্ঘদিনের আলস্য কেটে গিয়ে মনে অদম্য সাহস ও আত্মবিশ্বাস তৈরি হবে। তবে মনে রাখবেন, শনিদেব এখন আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করছেন, যার ফলে কাজের চাপ কিছুটা বাড়তে পারে এবং মাঝে মাঝে মনে হতে পারে যে পরিশ্রমের তুলনায় ফল কিছুটা দেরিতে আসছে। তবে দমে যাওয়ার কিছু কারণ নেই, কারণ মের পর যখন রবি সূর্য আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার আর্থিক সঞ্চয় এবং পারিবারিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। এবার আমরা আলোচনা করব গ্রহ নক্ষত্রের সঞ্চার ও পরিবর্তনের প্রভাব। মে মাসের শুরুর দিকে আপনার রাশির অধিপতি মঙ্গল স্বরাশি মেষেই অবস্থান করবে, যা আপনাকে প্রচন্ড সাহসী ও আত্মবিশ্বাসী করে তুলবে। 2 মে পর্যন্ত মঙ্গলের অবস্থান কিছুটা দহন অবস্থায় থাকলেও এরপর থেকে আপনি নতুন উদ্যম ফিরে পাবেন। শনি আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করায় 7.5 প্রথম পর্যায়ে কার্যকর থাকবে। এর ফলে কাজের চাপ বাড়বে এবং মাঝে মাঝে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। 15 মে পর্যন্ত সূর্য আপনার রাশিতে মেষ থাকবে এবং বৃষ রাশিতে প্রবেশ করবে। মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক সঞ্চয় ও পারিবারিক বিষয়ে শুভ ফল পাবেন। 11 মে থেকে 15 মের মধ্যে মেষ রাশিতে সূর্য, মঙ্গল ও বুধের বিশেষ অবস্থান আপনার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেবে। এবার আমরা আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা। এই মাসে আপনার কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আপনার রাশির অধিপতি মঙ্গল নিজের রাশিতে থাকায় আপনার মধ্যে প্রচন্ড কাজের উৎসাহ থাকবে। যারা নতুন চাকরি খুঁজছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহ তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে। তবে মনে রাখবেন, শনির দ্বাদশ অবস্থানের কারণে কাজের জায়গায় সহকর্মীদের সাথে ছোটখাটো মতবিরোধ হতেই পারে। ব্যবসায়ীদের মধ্যে মাসের মাঝামাঝি সময় থেকে লাভের অঙ্ক বাড়তে শুরু করবে। বিশেষ করে যারা প্রযুক্তি, লোহা বা খনিজ দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি উন্নতির পথ খুলে দেবে। কোনো বড় বিনিয়োগ করার আগে 15 মের পর সময়টি বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এবার আমরা আলোচনা করছি আর্থিক অবস্থা। মে মাসের প্রথমার্ধে খরচের আধিক্য দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা হঠাৎ কোনো চিকিৎসার কারণে অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে। তবে 15 মে সূর্য যখন বৃষ রাশিতে আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, তখন থেকে আর্থিক সঞ্চয় বাড়তে শুরু করবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে এই মাসে তার একটি সম্মানজনক সমাধান হতে পারে। লটারি বা ফাটকা ব্যবসার বিনিয়োগ না করাই ভালো, কারণ রাহু ও শনি অবস্থান আপনার হঠকারী সিদ্ধান্তকে উস্কে দিতে পারে। এবার আলোচনা করব স্বাস্থ্য ও মানসিক অবস্থা। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি একটু সচেতন থাকার ইঙ্গিত দিচ্ছে। শনির 7.5 প্রভাবে পায়ের ব্যথা, অনিদ্রা ও চোখের সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত কাজের চাপে মানসিক উদ্বেগ ও স্ট্রেস বাড়তে পারে। মাসের শুরুর দিকে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ মঙ্গলের প্রভাবে রক্তপাতের একটি ছোট যোগ রয়েছে। নিয়মিত যোগ ব্যায়াম এবং পর্যাপ্ত জল পান করলে আপনি অনেকটা সতেজ অনুভব করবেন। মাসের শেষের দিকে স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি মানসিকভাবে অনেক বেশি শান্ত বোধ করবেন। এবার আসি প্রেম ও পারিবারিক জীবন নিয়ে। পরিবারের সুখ শান্তি বজায় থাকলেও মাঝে মাঝে তুচ্ছ কারণে কথা কাটাকাটি হতে পারে। বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ রোমান্টিক কাটবে। যারা অবিবাহিত, তাদের বিয়ের কথা এগোতে পারে। তবে রাশির ওপর মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ কিছুটা খিটখিটে থাকতে পারে, যা প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি করতে পারে। তাই বলার সময় নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। বড়দের আশীর্বাদ আপনার জন্য এই মাসে রক্ষা কবচ হিসাবে কাজ করবে। এবার আমরা আলোচনা করব শিক্ষা নিয়ে। মে 2026 মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো একটি সময় হতে চলেছে। এই মাসে আপনাদের পড়াশোনার মন বসবে
এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। যারা স্কুলের বার্ষিক বা কলেজের পরীক্ষা দিচ্ছেন তারা কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাবেন। বিশেষ করে বিজ্ঞান, অঙ্ক, কারিগরি বিষয়ে শিক্ষার্থীদের জন্য এই মাসটি বেশ শুভ। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য মে মাসে ভালো সুযোগ আসতে পারে। শিক্ষক ও বড়দের থেকে আপনার সঠিক পরামর্শ ও সাহায্য পাবেন, যা পড়াশোনায় বাধা দূর করবে। তবে মনে রাখবেন, মাঝে মাঝে আলস্য বা বন্ধুদের আড্ডার কারণে পড়াশোনার মনোযোগ নষ্ট হতে পারে। তাই প্রতিদিনের পড়ার প্রতিদিন শেষ করার চেষ্টা করুন এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বাড়বে। সৃজনশীল কাজ বা ছবি আঁকা, গান বাজনার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য সময়টি চমৎকার। মোটের ওপর নিজের লক্ষ্যের দিকে মন দিলে মে মাসটি আপনার শিক্ষা জীবনে বড় সাফল্য নিয়ে আসবে। ধৈর্য ধরে পড়াশোনা চালিয়ে গেলে আপনি অবশ্যই আপনার পরিশ্রমে মিষ্টি ফল পাবেন। এবার আসি প্রতিকার নিয়ে। গ্রহের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে মেষ রাশির জাতক জাতিকারা নিচের প্রতিকারগুলি পালন করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ। প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন। এটি আপনার মনের ভয় দূর করবে এবং আত্মবিশ্বাস বাড়বে। শনিবার কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল, কালো কম্বল বা সর্ষের তেল দান করুন। এতে শনির কুপ্রভাব কমবে। প্রতিদিন সকালে পাখিদের শস্যদানা ও জল দিন। এটি আপনার কর্মজীবনে বাধা দূর করতে সাহায্য করবে। ডান হাতে একটি তামার ব্রেসলেট বা আংটি ধারণ করতে পারেন, যা আপনার রাশির অধিপতি মঙ্গলের শক্তি বৃদ্ধি করবে। মন্ত্র জপ প্রতিদিন সকালে 108 বার ওম নমঃ শিবায় শিবের নাম স্মরণ করুন। সামগ্রিকভাবে দেখা গেলে 2026 সালের মে মাস মেষ রাশির জন্য কর্মতৎপরতা ও ধৈর্যের মাস। শনি বাধা থাকলেও মঙ্গলের তেজে আপনি সমস্ত প্রতিকূলতা জয় করতে সক্ষম হবেন। মাসের প্রথম 15 দিন একটু চেপে চললে এবং পরের 15 দিন সুযোগের সঠিক ব্যবহার করলে আপনি কোনো বড় লক্ষ্য অর্জন করতে পারবেন। নিজের রাগকে সংবরণ করুন এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। দেখবেন মাসটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার রাশি কি মেষ রাশি? তাহলে কমেন্টে জানান। আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।